আসসালামু আলাইকুম। আরব আমিরাতের দুবাইয়ের বর্তমান ভিসা পরিস্থিতি কি? কি ভিসা চালু আছে এবং কি ভিসা বন্ধ আছে? সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। এই ভিসা প্রসঙ্গে আমি আপনাদেরকে কন্টিনিউ আপডেট দিয়ে যাচ্ছি। যখনই যেটা আসতেছে আপডেট আমি আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে দিচ্ছি আমার এই আক্তার 89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটকের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশিদের জন্য বর্তমানে ভিসা পরিস্থিতি কি ভিসা বর্তমানে চালু আছে এবং কি বন্ধ আছে। প্রথমে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন, প্রথমত আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে কি ভিসা চালু আছে। ঠিক আছে, কি ভিসা চালু আছে এর মধ্যে হলো ইনসাইডের হাই প্রফেশনের ভিসা। তার মানে আপনি ক্যান্সেল হয়ে হাই প্রফেশনের ভিসাটা লাগাতে পারবেন, তবে এক্ষেত্রেও আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা গেছে যে কোনো সপ্তাহে খুব দ্রুত ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোনো সপ্তাহে ভিসা টোটালি দিচ্ছে না, ভিসা অ্যাপ্লিকেশন করলেই পরেই সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে। সো আমি অনুরোধ করব, যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে আপনারা ক্যান্সেল হবেন না। যে যেখানে আছেন একটু কষ্ট হলেও থাকেন। আশা করতেছি হয়তোবা এই ভিসা পরিস্থিতি যত দ্রুত পসিবল হয় এটা স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমরা দেখতেছি অন্যান্যবারের চেয়ে এবার আমাদের গভর্নমেন্ট, এদেশের গভর্নমেন্টের সাথে রিলেশন আগে থেকে অনেক ভালো, অনেক মিটিং হইতেছে, অনেক আলাপ আলোচনা হইতেছে। আমরা আশা করতে পারি যে হয়তোবা এটা আরো স্বাভাবিক হয়ে যাবে। তারপর হলো যে ইনসাইডের ইনভেস্টর ভিসা চালু আছে। ইনভেস্টর ভিসা কি? যে আপনি কোথাও ইনভেস্ট করবেন, আপনি একটা বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনি এদেশে বিজনেস করে আপনি ভিসা লাগিয়ে নিতে পারবেন। মানে হলো কি, যে আপনি মনে করেন একটা গ্রোসারি করলেন, একটা গার্মেন্টস করলেন বা কোনো একটা কোম্পানি করলেন, সেই কোম্পানির যদি রিয়েলি করে থাকেন তাহলে আপনি ওই কোম্পানির উপরে ভিসাটা করতে পারবেন। আমরা আগে কি করতাম, যে খুব সহজেই যে কোনো একটা লাইসেন্সে পার্টনার ভিসা লাগিয়ে দেশে বৈধ হওয়ার চেষ্টা করতাম, সেটা করা যাবে না। আপনি যদি সত্যি বিজনেস করতে চান, ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনি এই ইনভেস্টর ভিসাটা করে নিতে পারবেন। এবং আপনি 3 নম্বর যদি দেখেন যে ফ্যামিলি ভিসা হইতেছে কোনগুলা, যারা দুবাইতে অলরেডি আছেন, ইনসাইডে আছেন, কোনো একটা কোম্পানিতে আপনার ওয়াইফ কাজ করতো, ওইখান থেকে ক্যান্সেল হয়ে গেছে, আপনি খুব সহজেই আপনার আন্ডার ভিসা লাগিয়ে নিতে পারবেন। অথবা কোনো না কোনোভাবে দুবাইয়ের ভিতরে আছে, ভিজিটে হোক অথবা কোনো কোম্পানির মাধ্যমে আগে থেকে ছিল, তারা খুব সহজে ইনসাইডের ভিতরে যারা আছে, মানে আরব আমিরাতের ভিতরে যারা আছে, শুধুমাত্র তারা এখন ফ্যামিলি ভিসাটা করে নিতে পারবেন। এছাড়া আপনি আরো দেখেন যে আরবি ঘরের ভিসাও হইতেছে, তবে ইনসাইডে যারা আছে। আউটসাইডে আমার কাছে কিছু আপডেট আছে যে কিছু ভিসা বাইর হয়েছে, তবে বাংলাদেশে আসাটা আসলে এত সহজ না। ভিসা যদি বাহির হয়ও, কোনো আরবি যদি ভিসা বাহির করতেও পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে আসাটা অনেক কঠিন একটা বিষয়। তবে যারা ইনসাইডে আছেন, কোনো আরবি ইচ্ছা করলে আপনাকে ভিসা লাগিয়ে দিতে পারবে। ঠিক আছে। আর বিশেষ করে ফ্রি জোনের যে ভিসাটা আছে, এটা সম্পর্কে আমরা সবাই জানি যে ফ্রি জোনের ভিসা কিন্তু সারা বছরই চালু থাকে। ফ্রি জোনে বিভিন্ন কোম্পানিরা কিন্তু বাংলাদেশ থেকেও সরাসরি লোক নিয়ে আসে, তবে সেখানে আপনারা জানেন যে স্যালারি কম থাকে, এবং আপনারা যেটা চিন্তা করেন যে দুবাইতে এসে ফ্রি জোনে ভিসা লাগিয়ে বাহিরে আপনার সুবিধা মতো কাজ করবেন, এটা কিন্তু পারবেন না। আপনাকে ফ্রি জোনে যে কোনো কোম্পানিতে আসলে পরে ওই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে। এই হলো বর্তমান সিচুয়েশন, যেগুলো ভিসা হইতেছে। এখন কথা হলো কি ভিসা হচ্ছে না, মানে আপনি ইচ্ছে করলেও আরব আমিরাতে বর্তমানে কি ভিসা লাগাতে পারবেন না। এর মধ্যে সর্বপ্রথম হলো সাধারণ ভিজিট ভিসা। মনে করেন যে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে আপনি দুবাইতে চলে আসতে চাইতেছেন, এটা কিন্তু হবে না। বিশেষ অ্যাপ্রুভালের মাধ্যমে কিছু ভিসা হইতেছে, যেটা অনেক হাই রেট। এই ভিসা দিয়ে এসে দুবাইতে ভিসা লাগানো অনেক কঠিন হয়ে যাবে। আর বিশেষ অ্যাপ্রুভালের মাধ্যমে বাংলাদেশে যে আরব আমিরাতের এমবিসি আছে, সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজেই ভিসা নিতে পারবেন। তবে জোরালোভাবে সাধারণভাবে যে ভিজিট ভিসা আছে সেটা আপনি নিতে পারবেন না। যারা বাংলাদেশে বড় বিজনেসম্যান আছে অথবা যারা রিয়েল ট্রাভেলার, সত্যি বিভিন্ন দেশ ট্রাভেল করেন, শুধুমাত্র তারা এই ভিসাটা নিতে পারবেন। আর না হয়তো কিন্তু ভিজিট ভিসা টোটাল বন্ধ, এটা কিন্তু আপনারা মাইন্ডে রাখবেন। যখন এরা স্বাভাবিক হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তারপর হলো ধরেন ইনসাইডের নর্মাল ভিসা। ঠিক আছে, ইনসাইডে যে নর্মাল ভিসাটা আছে সেটাও কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। মানে আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, ক্যান্সেল হয়ে গেলেন, নর্মালি যে কোনো প্রফেশনে ভিসা লাগিয়ে নিলেন, এটা কিন্তু করা যাচ্ছে না, এখন পর্যন্ত করা যাচ্ছে না। তবে হাই প্রফেশনাল ভিসা হইতেছে, যেটা নিয়ে আমি আগে আপনাদেরকে বলতেছি, তবে এটা অনেক ঝামেলার একটা কাজ। এবং তৃতীয়ত যেটা আছে যে আউটসাইড ফ্যামিলি ভিসা। অনেকে আরব আমিরাতে আছেন, চিন্তা করতেছেন যে বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, এটা এই মুহূর্তে আসলে হচ্ছে না। বাংলাদেশ থেকে কোনোভাবে ফ্যামিলি ভিজিট ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক,
সেটা কিন্তু এই মুহূর্তে হইতেছে না। ঠিক আছে, এটা স্বাভাবিক হলে অবশ্যই আমার আক্তার89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আমার এই আপডেটগুলো পেতে অবশ্যই আমাকে যারা যেখানে দেখতেছেন ফলো করে দিবেন। তারপর হলো আউটসাইডে আরবি ঘরের ভিসা 99% রিজেক্ট হইতেছে। মানে যদি কোনো আরবি ইচ্ছা করে বাংলাদেশ থেকে নিয়ে আসবে সেক্ষেত্রে প্রায় 99% রিজেক্ট হইতেছে, তবে 1% হইতেছে, যেটা নিয়ে আমি অলরেডি আলাপ করে ফেলছি। ভিসাটা হইলেও পরে কিন্তু বাংলাদেশ থেকে আসাটা অনেক কঠিন। ঠিক আছে, সো এই হলো আরব আমিরাতে বর্তমানে ভিসা সিচুয়েশন, বর্তমান যে অবস্থাটা আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আসলে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য যে ভিসা জটিলতা আরব আমিরাতে হইতেছে বিষয়টা এমন না। পাকিস্তানি, ইন্ডিয়ান সব দেশেরই কিন্তু বর্তমানে আরব আমিরাতে ভিসা অনেক সমস্যা হইতেছে, অনেক জটিলতা হইতেছে। ঠিক আছে, তো আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে ক্লিয়ারলি বুঝে গেছেন যে কি কি ভিসা বর্তমানে আরব আমিরাতে চালু আছে এবং কি কি ভিসা আরব আমিরাতে বন্ধ আছে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এত পরিমাণ মেসেজ আর কমেন্ট আমাদের কাছে আসে যে আমাদের আসলে কিছুদিন পরে পরেই এই একই বিষয়ে ভিডিও দিতে হইতেছে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই আরব আমিরাতে ভিসা সম্পর্কে জানতে চাচ্ছে, যেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে সহজে জানতে পারে। তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাকে এখনই ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।